গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে একটা অন্যরকম, অন্য সাজিয়ে, অন্য কথায় চলে আসি। তো চলো, দেখো, সঙ্গে থাকো, পাশে থাকো। যদি কাউকে ভালো তুমি না বাসতে পারো তো বেশো না, কিন্তু মিথ্যে আশ্বাস দিও না। এই মিথ্যে আশ্বাসে একদিন অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, তোমাকে বলেনি কেউ যে তুমি তাকে ভালোবাসো, মিথ্যে ভালোবাসো। মিথ্যে ভালোবাসার থেকে সত্যি তাকে না বলে দেওয়াটা অনেক ভালো। কিন্তু মিথ্যে কাউকে আশ্বাস দিও না। সেই মিথ্যে আশ্বাসে অনেক বাসা বাঁধে, জানো তো। সেই বাসা যদি একবার ভেঙে যায় না, ভেঙে তছনছ হয়ে যায়, তার মনটা গুড়িয়ে তছনছ হয়ে যায়। একটা ছেলে কিংবা একটা মেয়ে সবসময় মনে একটা আশা থাকে, কেউ কাউকে আমি ভালো একটা জীবনসঙ্গী পাবো, সে আমার সঙ্গে থাকবে, সাথ দেবে। কিন্তু কজনা বলো এরকম জীবনসঙ্গিনী পায় কিংবা জীবনসঙ্গী পায়? লাখে একটা, কে হাজারে একটা। এরকম হয়তো যে পায় সে সুখী হয়, আর যে পায় না সে সারা জীবনই চোখের জল ফেলতে হয়। সেই চোখের জল এক ফোঁটা এক ফোঁটা করে পড়তে পড়তে চোখের জলটাই শুকিয়ে যায়, তার মনটাও পাষাণ হয়ে যায়। ভালোবাসার স্বপ্ন যদি একবার ভেঙে যায়, তার মনে শান্তি কোনো দিনই আসে না। সেই সব সময় একটু শান্তি খোঁজে, ভালোবাসা খোঁজে। ভিড়ের মাঝখানে, যখনও কোনো ভিড়ের মাঝখানে সব থাকে, সে খোঁজে একটু যদি ভালোবাসা পেতাম, একটু যদি ভালোবাসা পেতাম, হয়তো আমার মনটা একটু হালকা হতো। তাই আমি বলছি, যদি কখনো তোমাদের মন খারাপ করে, মন খারাপ করো না। একা নিরালা ঘরে দরজা দিয়ে, জানালা দিয়ে একটু কেঁদে নেবে, চোখ দিয়ে জল ঝরিয়ে দেবে, দেখবে একাই মনটা শান্ত হয়ে যাবে, মনটা নরম হয়ে যাবে। তখন তুমি নিজে থেকে জানালা দরজা খুলে বাইরে বেরিয়ে এসে সবার সাথে আবার আগের মতন কথা বলবে, সব দুঃখ কষ্ট ভুলে যাবে। আর কোনো রাগ, কোনো দুঃখ হলে মাটির দিকে একভাবে এক নিমেষে তাকিয়ে থাকবে, দেখবে মনটা নরম হয়ে যাবে মাটির মতো। তোমাকে বলছি, হ্যাঁ হ্যাঁ তোমাকে। তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? একবার বেসে দেখো। ভালোবাসার মাঝখানেও কিন্তু সুখ আছে, সেই সুখটাকে ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে না পারো, তাহলে তার কষ্টের শেষ নেই। না তাকে পারবে ছাড়তে, না তাকে পারবে ধরে রাখতে। বুঝেছ? কথার ছলে একটা গল্পই বলি। এক রাজার এক রাজকুমারী ছিল। সেই রাজকুমারী অনেক একা ছিল, অনেক ছোট ছিল, অনেক ভালো ছিল, অনেক ভালোবাসা পেত। আস্তে আস্তে সে একদিন বড় হলো, লেখাপড়া করতো, স্কুলে যেত, বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে থাকতো, ভালোবাসতো, ও অনেক ভালো ছিল। হঠাৎ একদিন অনেক বড় হয়ে গেল, তার তো বিয়ে দিতে হবে। বিয়ের জন্য একটা সম্বন্ধ আসলো, সেই সম্বন্ধে এসে তাকে পছন্দও করলো। রাজামশাই তার রাজকুমারীকে বিয়ে ঠিক করে ফেলল, বিয়েও দিয়ে দিল। রাজকুমারী তার শ্বশুরবাড়িতেও চলে গেল, সুখে সংসারও করতে লাগলো। সংসার করছে, তার মাঝখানেও একটা তার মনের মধ্যে দুঃখ থেকে গেল। তার কিসের দুঃখ সেও নিজেও জানে না, সে শুধু কাঁদে। সে শুধু মনমরা হয়ে বসে থাকতো, ঠিক মতো কারোর সাথে কথা বলতো না, না বাবার সাথে না মার সাথে। কিন্তু শ্বশুরবাড়িতে অভিনয় করে চলতো, স্বামীর সাথে কিংবা বাড়ির সবার সাথে। কোনোদিন বুঝতে দিত না, কিন্তু মনটা খারাপ করতো বাবা মার উপর। কিন্তু বাবা মা বুঝতে পারত, রাজামশাই আর রানীমা এরা বুঝতে পারত যে রাজকুমারীর কিসের দুঃখ। একদিন হঠাৎ রাজামশাই আর রানীমা জিজ্ঞাসা করলো রাজকুমারীকে,
তোমার হঠাৎ কিসের এত দুঃখ বলো তো মা?